ইন্দো প্রশান্ত মহাসাগর অঞ্চলে আসছে চীনের জম। ড্রাগনকে শিক্ষা দিতে বিরাট পদক্ষেপ আমেরিকার। ইন্দো প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমেরিকা একটি কিন্তু বড় পরিকল্পনাকে তৈরি করে ফেলেছে। এর মধ্যে আগামী এক দশকে ওই এলাকায় ৩০০টিরও বেশি উন্নত F-35 স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন হতে চলেছে। তবে আমেরিকা ওই সমস্ত বিমান মোতায়েন করবে না, বরং তারা সেগুলি ওই অঞ্চলে তাদের মিত্রদের কাছে হস্তান্তর করতে চলেছে। এই তালিকায় আমেরিকা ছাড়া রয়েছে অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, এমনকি সিঙ্গাপুর। উল্লেখযোগ্য এটাই যে চীনের ক্রমবর্ধমান অ্যাগ্রেশনের পরিপ্রেক্ষিতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে F-35 যুদ্ধ বিমানের চাহিদা দ্রুত বেড়েছে। মার্কিন বিদেশ দপ্তর লকহিড মার্টিনের কাছে 2020 সালে সিঙ্গাপুরে 12টি F-35B শর্ট টেক অফ এমনকি ভার্টিক্যাল ল্যান্ডিং যুক্ত বিমান বিক্রির ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল তারা। তবে আমেরিকার কোম্পানি লকহিড মার্টিন এই বিমান তৈরি করে এই বিমানগুলির মধ্যে প্রথমত 4টি 2026 সালের মধ্যে সরবরাহ করা হবে। এদিকে আবার সিঙ্গাপুরও তার বিমান বাহিনীর বহরে পরবর্তী প্রজন্মের বিমান যুক্ত করেছে, যার জন্য F-35 অধিগ্রহণ করতে হবে। সিঙ্গাপুরে বর্তমান F-16 যুদ্ধ বিমান রয়েছে, যেগুলি 2030-এর দশকের মাঝামাঝি পর্যায়ক্রমে বন্ধ করার পরিকল্পনা করা হয়েছে তাদের তরফ থেকে। লকহিডের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি বা স্টেটমেন্ট অনুসারে জানা গিয়েছে যে 2035 সালের মধ্যে 300টিরও বেশি F-35 বিমান ইন্দো প্যাসিফিক অঞ্চলে থাকবে। এসব বিমানের সুষ্ঠু সরবরাহের পাশাপাশি দক্ষতা, রক্ষণাবেক্ষণ, মেরামতেরও পরিকল্পনা করছে এই প্রতিষ্ঠানটি। তবে কোম্পানির 3টি ফাইনাল অ্যাসেম্বলি এমনকি চেক আউট সুবিধার মধ্যে একটি জাপানের নাগোয়ায় স্থাপন করা হবে। এছাড়াও উত্তর এশিয়ার আঞ্চলিক রক্ষণাবেক্ষণ, মেরামত, ওভারহল আপগ্রেড সেন্টারও নাগোয়াতে অবস্থিত, যেটি কিন্তু 2020 সালে সম্পন্ন হয়েছিল। জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্স ইউএস এয়ারফোর্সের বিমানকে পরিষেবা প্রদান করবে। সেই সংস্থার রিপোর্টে এটাও বলা হয়েছে, আমাদের প্ল্যাটফর্মগুলি ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা এমনকি নিরাপত্তা বজায় রাখার জন্য সম্পর্কের লক্ষ্যকে সমর্থন করতে চলেছে। আপনাদের বলে দিই কেন F-35 ইন্দো প্যাসিফিকের পছন্দ। ইউরেশিয়ান টাইমস লকহিড মার্টিনের F-35 আন্তর্জাতিক ব্যবসার পরিচালক স্টিভ ওভারকে এক স্টেটমেন্টে বলেছে যে আজকের বিশ্বের কেউ একা যুদ্ধে যাচ্ছে না, এটি জোটের সক্ষমতার তৈরি বিষয়টিকে প্রাধান্য দেয়। F-35 এর বিশেষত্ব হলো এই যুদ্ধ বিমান শুধু আমেরিকার কাছেই নয়, জাপান, অস্ট্রেলিয়া, এমনকি দক্ষিণ কোরিয়ার মতো ইন্দো প্যাসিফিক দেশগুলির পাশাপাশি ইউরোপীয় দেশগুলির কাছেও রয়েছে। তাই আমরা এদেরকে সবাইকে F-35 দিয়ে দেব। কেন F-35 ইন্দো প্যাসিফিকের পছন্দ চলুন সেটাও বলে দিই। ইউরেশিয়ান টাইমস লকহিড মার্টিনের F-35 আন্তর্জাতিক ব্যবসার পরিচালক স্টিভ ওভারকে এক স্টেটমেন্টে বলেছে, আজকের বিশ্বের কেউ একা যুদ্ধে যাচ্ছে না, তাই এটি জোটের সক্ষমতা তৈরির বিষয়টি প্রাধান্য দেয়। F-35 এর বিশেষত্ব হলো এই যুদ্ধ বিমান শুধু আমেরিকার কাছেই নয়, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো ইন্দো প্যাসিফিক দেশগুলির পাশাপাশি ইউরোপীয় দেশগুলির কাছেও রয়েছে। এই কারণে F-35 ভবিষ্যতে সংঘর্ষে একটি উল্লেখযোগ্য সুবিধা পেতে চলেছে। মূলত ভবিষ্যৎ বিশ্বের একাধিক দেশের জোটের ক্ষেত্রে সেনার লক্ষ্যবস্তু সম্পর্কে ডেটা পেতে পাইলটদের যে কোনো F-35 নেটওয়ার্কে ট্যাগ করা যেতে পারে। সেক্ষেত্রে এটিকে একটি আমেরিকান জাহাজ বা কোনো নির্দিষ্ট দেশের একটি জাহাজ হতে হবে না। এই হ্যান্ডেলিং গুণটি সমস্ত গ্রাহকদের জন্য F-35 এর বৈশিষ্ট্য হয়ে উঠেছে। আর এই কারণেই F-35 ইন্দো প্যাসিফিকের গুরুত্ব বা বন্ধুত্বপূর্ণ দেশগুলির অংশীদারিত্বকে শক্তিশালী করে। এগুলি ছাড়াও চীন একটি বড় বিষয়, যার কারণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে তার বিমান শক্তি বাড়াতে আমেরিকাকে চাপে রয়েছে। উল্লেখযোগ্য এটাই, সাম্প্রতিক বছরগুলিতে চীন তার বিমান বাহিনীতে বিভিন্ন অত্যাধুনিক বিমান অন্তর্ভুক্ত করেছে, যেগুলি সবগুলো কপিক্যাট। জল্পনা রয়েছে চীন শীঘ্রই বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে চীন প্রতি বছর প্রায় 100টি J-20 যুদ্ধ বিমান তৈরি করছে। অন্যদিকে লকহিড মার্টিন বছরে 135টি F-35 তৈরি করছে। তবে চীনের বেশিরভাগ J-20 নিজস্ব ব্যবহারের জন্য, এমনকি সেগুলো যথেষ্ট স্টেলথ কিনা তার উপরে সন্দেহ আছে। এমনকি এটা কোনো না ব্যাটেল ফিল্ড না এখনো পর্যন্ত চীন প্রমাণ করতে পেরেছে। যেখানে আমেরিকার তৈরি F-35 বিমানের 60 থেকে 70টি বিমান মিত্রদের কাছে রপ্তানি করা হয়।